হচ্ছে ভালো লাগছে। খায়রুল বাসার ভাইয়ার সাথে এর আগেও আমার বেশ কিছু নাটকে কাজ করা হয়েছে, সেগুলোতে এক ধরনের সাড়া পেয়েছি, কিন্তু এখানে আমি আসলে এত বিশাল সাড়া পেয়েছি যেটা আসলে আপনার অডিয়েন্সরাই জানেন। সো ডেফিনেটলি এতে আমরা আমাদের কাজের আগ্রহটা আরও বাড়লো যে আমরা সামনে আরও ভালো ভালো কাজ করবো একসাথে জুটি হিসাবে, এবং মানুষ আমাদেরকে ওইভাবে ভাবা শুরু করেছে, সেটার জন্য আমরা আসলে কি বলবো যে সার্থক ওই জায়গাতে। হ্যাঁ, আমি খুবই আমার মতো করে থাকতে পছন্দ করি। আমি যখন সেটে থাকি আমি মানে সবার সাথে মিশে চলি, আমার মতো করে বসে থাকি, আমার মতো করে খাই, আমার মতো করে দুষ্টুমি করি, এবং আমার মনে হয় যে মানুষ বাঁচে বর্তমানে। সো বর্তমানটাকে আমি সবসময় এনজয় করি এবং বর্তমানের মধ্যে আমি বাঁচতে চাই। সো এখানে এত ভাব ভঙ্গিমা ধরে আসলে লাভ নেই, জীবন কখন শেষ হয়ে যায় বলতে পারি না। বলিউডে আমার ঐশ্বরিয়াকে খুব ভালো লাগে, প্রীতি জ্যান্টাকে ভালো লাগে, ছেলেদের মধ্যে শাহরুখ খান ভালো লাগে, রাণবীর কাপুর ভালো লাগে, এরকম অনেকে আছে এক এক সময়। বাংলাদেশের তারকাদের মধ্যে সালমান শাহ। আচ্ছা, আর এই প্রজন্ম মোটামুটি সবাইকেই ভালো লাগে। পারিশ্রমিক তো আমার কাছে সবসময় একটা জিনিস আমি বিলিভ করতাম, যদি আমি কাজটাতেই মনোযোগী হই আমার পিছনে টাকা এমনিতেই ছুটবে। সো আমি সবসময় কাজের প্রতিই মনোযোগী ছিলাম। সো বাকিটা আসলে আমার কাজ আমাকে এনে দিয়েছে। আচ্ছা, বাতাসের ফুল যে চরিত্রটি আসলে আমার পাগলের চরিত্র, আপনারা তো অলরেডি এই কাজটি দেখেছেন হয়তো বা। বাতাসের ফুল খুব দারুণ একটি গল্পে আমি কাজ করেছি, আমার চরিত্রর প্রচুর প্রশংসা পেয়েছি, এবং অফকোর্স এই কাজটি আসলে আমার অনেক পছন্দের একটি কাজ। এবং পাগলের ভিডিওটা তো ভাই এখনো মানুষ আমাকে অনেকে বলে আপু আপনি তো পাগল হয়ে গেছেন। তো হ্যাঁ, আমার একটি নিজস্ব বিজনেস দিয়েছে, একটু মানে একটু শখ করে একটু আসলে নামটা বলে দিচ্ছি। আমার আমার একটা বিউটি স্যালুন, এটা নাম হচ্ছে পার্ল বাই পায়েল, যেটা উত্তরাতে আছে আপাতত। একটি ব্রাঞ্চে আমি দিয়েছি। সো এটাই তো, কারণ আমি টাইম দেই কাজের ফাঁকে ফাঁকে, আমি ওখানে টাইম দেওয়ার চেষ্টা করি। আসলে মানুষের জীবনে চাহিদার কোনো শেষ নাই, মানুষ যতটা পায় ততটাই চায়। সো আমি আমার চাহিদাটাকে আমি সবসময় লিমিটেড রাখি, কারণ বাঁচতে হলে অনেক বেশি কিছু দরকার হয় না। সর্বোচ্চ কি লাগে, হয়তো একটা গাড়ি, একটা বাড়ি, একটা ঠিকঠাক জব, মাস শেষে কিছু টাকা, আর ভালো একটা পরিবার। দিন শেষে কিন্তু এটা দিয়ে আমরা আমাদের জীবনটাকে চালাতে পারি। সো উচ্চ আকাঙ্ক্ষা থাকতেই পারে, কিন্তু এটা আসলে আমি সবসময় চেষ্টা করি যে আমার আকাঙ্ক্ষাটা আমার যাতে লিমিটেশনের মধ্যেই থাকে। তা আমি আর সবসময় আমার অপশন বি চিন্তা করি, এজন্য আমার আসলে ওই কষ্টটাও একটু কম ফিল হয়। আমার সামনে তো কেউ বলে না, পিছেই বলে, আর পিছে মানে তো বোঝাই যাচ্ছে যে সে আসলে সামনে বলার ওই ব্যাপারটা থাকলে তো সামনে এসেই বলতো, সাহসটা তো নাই। তো এই জন্য আমি আর পিছিয়ে কথা আসলে শুনে মন খারাপ কেন করবো, আমার এখন কেন সময় নষ্ট করবো এগুলো ভেবে। তো সামনে ঈদ আসছে, ঈদের কি প্ল্যান হচ্ছে? ঈদ উপলক্ষে নাটক করছি, ঈদকে কেন্দ্র করে বেশ কিছু নাটকে কাজ করছি, বেশ কিছু নতুন চরিত্রে কাজ করছি যাতে দর্শক আমাকে নতুনভাবে দেখতে পারে। এটা তো জন্মমৃত্যু বিয়েতে আমি অলওয়েজ বলি যে এটা আসলে লেখা থাকে ভাগ্যে, যে আছে সেই থাকবে। আর বিয়ে তো বাসা থেকে তো বলে যে বিয়েটা করে ফেলতে, মা বাবা তো ডেফিনেটলি, মা বাবার পছন্দ আমার কাছে সবসময় মেন প্রায়োরিটি, বাট হ্যাঁ আমার পছন্দ থাকতে হবে।